হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি স্কাই ওয়াকে। তো চলো, এটা ছিল আমাদের একটা স্বপ্ন বলতে পারো। আর আজকে আমরা যাব স্কাই ওয়াকে। প্রায় আমরা চলে এসেছি একদম সকাল সকাল রেডি হয়ে। তো চলো দেখি তোমাদের সাথেও একটু শেয়ার করি যে স্কাই ওয়াকটা কেমন আমাদের এখানকার। তো চলো। আর সবাই কিন্তু মোটামুটি একটু ভয় ভয় পাচ্ছে যে স্কাই ওয়াকে উঠে সবাই মোটামুটি ওখানে হাঁটতে পারবে কি না। কারণ কিছু কিছু ভিডিও আছে, জানোই তো, যে তোমাদের কাছেও আসে সেই ভিডিওগুলো, যে এই জন্য একটু ভয় পাচ্ছে। তো দেখো, আমরা চলে এসছি স্কাই ওয়াকের সামনে, দাঁড়িয়ে আছি। আর আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করা হচ্ছে। আর দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরটা দেখা যাচ্ছে, স্কাই ওয়াকটা কিছুটা দেখা যাচ্ছে। তো আমরা তো মানে ভীষণভাবে মানে এক্সাইটেড হয়ে রয়েছি যে আমরা স্কাই ওয়াকে উঠবো, সেটা তো মানে জাস্ট ভাবতাম। তো আজকে চলে এসেছি আমরা শেষমেশ যে স্কাই ওয়াকে আমরা উঠবো। তো চলো দেখি। আর এখানে দেখো, স্বামী কিন্তু এখানে একটু নিঃশ্বাস নিচ্ছে শান্তি করে, যে এখানে একটু দেখছে পাহাড়ের দিকে তাকিয়ে। তো যাই হোক, আর এখানে এনাকে দেখো, ইনি তো একদম পুরো সাথে সাথে গাড়ি থেকে নেবেই মোটামুটি ইনি একদম ক্যামেরা নিয়ে ব্যস্ত। আপনি কিছু বলবেন? আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। আর এখানে পিছনে একটা মূর্তি রয়েছে, সেই অভয় মুদ্রায় তার হাতে রয়েছে এক হাতে রয়েছে পদ্ম ফুল, আর এক হাতে রয়েছে জপমালা। অবস্থা তার মানে কি বলেছে, যে ফুলের মতো তোমরা পবিত্র হও, আর হচ্ছে জপমালা দিয়ে তার নাম জ্ঞানেন্দ্র। এই দেখো, আমরা চলে এসেছি এখন স্কাই ওয়াক। ওই দেখো, দেখতে পাচ্ছি ওই যে বুদ্ধ, আর ওই যে স্কাই ওয়াক দেখতে পাচ্ছ। আর এখানে সখীগণেরা সব দেখো সেলফি তুলছে, সব ফটো তুলতে সবাই ব্যস্ত। তো চলো বাকিটুকু দেখাই গিয়ে। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে অনেকটাই উঠতে হবে, কারণ দেখতেই পাচ্ছিলে নিচের থেকে যে অনেকটাই ওপরে ছিল। আর সামনে বোধহয় এখানে টিকিটের কোনো ব্যবস্থা আছে, যে এখান থেকে টিকিট কেটে তবেই আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি যে ওখানে রয়েছে, ওরা টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। তো চলো দেখি আমরা সবাই যাই। আচ্ছা, এখানে বসার ব্যবস্থাটাও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যারা ধরো পাহাড়ে উঠতে পারো না বা গাড়িতে চড়লে তোমাদের একটু উল্টি আসে, তো তখন কিন্তু তোমরা এখানে এসে রেস্ট নিতে পারো, এটা আমার ভাবনা। তো চলো দেখি যাই। আচ্ছা, ওই দেখো, আমরা দেখতেই পাচ্ছি যে আমরা অনেকটা কাছে চলে এসেছি, কারণ অনেকটাই সিঁড়ি থেকে উঠতে হবে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখো, এত সুন্দর পরিষ্কার, মানে দেখে জাস্ট ভাবছি যে এটা যদি আমাদের কলকাতায় হতো তাহলে কি হতো। তো যাই হোক, চলো দেখো, এত সুন্দর পরিষ্কার করে রাখা দেখে তো আমার ভীষণই ভালো লাগছে। আর দেখো, তো চলো দেখি জলদি জলদি যাই আমরা, ওখানে তো যেতে হবে, কারণ এখন অনেকটাই সকাল। আর এখন দেখছি প্রায় অনেকটাই ফাঁকা আছে। তো এই সময় যদি আমরা যাই তো আমরা খুব সুন্দর ভিডিও নিতে পারবো, আর ফটো তো তুলতেই পারবো, কোনো কথা হবে না। তো চলো দেখো, তার সাথে সাথে তোমাকে একটু সাইডে সিনগুলো একটু দেখাচ্ছি, চলো। এই দেখো, আমরা প্রায় কিন্তু উপরে চলে এসেছি। আর এইখানে কিন্তু আমাদেরকে জুতো খুলে তারপর যেতে হবে। হ্যাঁ, ও মাই গড, ও মাই গড, অনেক স্বপ্ন ছিল এটা একটা। আর এই দেখো, সামনের জন কিন্তু দেখো ভয় পাচ্ছে, দেখো স্টিল দেখো দাঁড়িয়ে আছে, ও ভয় পাচ্ছে একদম। ওই দেখো পা টিপে টিপে হাঁটছে, দেখো।
আর দেখো পুরো ইয়েতে কিন্তু দেখো শুধু আমরাই আছি, এখানে কিন্তু আর কেউ নেই। তাহলে ভাবো যে কতটা ভালো লাগছে যে শুধু আমরাই আছি, দেখো চারিদিকে আর কেউ নেই দেখতে পাচ্ছি। আর দেখো দুজন দেখো পুরো একদম পুরো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। গুবলু দৌড়াবি না, ভয় লাগছে, ভয় লাগছে, নিচেই তাকাবো না। এ চলো এই দেখো তাকাবি না, ঠিক তুই তুলবো, আমারও ভিডিও করতে, ভিডিও করে দেখ এখানে কেমন যাচ্ছে না বলো। ওরে বাবা দেখো একজন দেখো সাঁতার কেটে আসছে, একজন দেখো শুয়ে আছে, এই দেখো মাছ ধরছে। দেখো বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ওরা একদম পুরো সেই মজা করেছে, প্রচণ্ড মজা করেছে। দেখো ওরা দৌড়াচ্ছে আর আমরা এখান থেকে প্রথমেই হাঁটতে ভয় পাচ্ছি। আর আমি কিন্তু এখানে আবার একটু পোজ দিয়ে নিচ্ছি, কারণ জানি যে এখানে ফাঁকা যখন আছে তবে আমি এখানে ভিডিওগুলো মোটামুটি আমি সেরে নিই। দেখো এবার শান্তি করে একটুখানি ভিডিও করব সেই উপায়ও নেই, দেখবে এবার স্বামী দেখবে ডাকতেই থাকবে। আমি তো ভাবেছি ভাই আমি আগে ভিডিওগুলো সেরে নিই, তারপরে যে ডাকছে শুনবো আমি। বিহাইন্ড দ্য সিন কি হলো নাও। আচ্ছা এখানে কিন্তু আমি এখানকার সাউন্ড আমি নিতে পারিনি, কারণ এখানে কিন্তু মন্দিরটার কোনো গান বাজছিল, তো ওই জন্য আমি ওটা নিইনি, যে যদি আবার কখনো কপিরাইট চলে আসে সেই জন্য। আর চলো এখন আমরা কিন্তু যাব এই মন্দিরের ভেতরে, তো চলো দেখি আমরা যাই। আর দেখো এত সুন্দর পরিষ্কার করছে, সারাদিনই দেখছি এরা মানে পরিষ্কার করতে আছে, সিঁড়িগুলো কিন্তু দেখছি বারবার করে মুছছে, তো সব সময় দেখো এখানে পুরো পরিষ্কার থাকে। আমি একটা ফুল পেয়েছি, দেখো এত সুন্দর একটা ফুলটা আমি নিয়েছি মাথায় দেবো বলে, তো সবাই চলে গেছে ওপরে, আমি এখানে এসেছি ফুলটা নিতে। দেখলাম যে ফুলগুলো খুব সুন্দর হয়ে রয়েছে জঙ্গলে, তো এটা এখন আমি দিয়ে একটু দেখো ফুল হয়ে গেছে এত বড় যে আমার কানের মধ্যে গুজতে গিয়েও কিন্তু আমার সানগ্লাস আবার উঠে যাচ্ছে, সেটা দেখে কিন্তু তোমরা আবার কিছু মনে করো না। হয়ে গেছে ফুল আর আমি শুধু ভাবছি যে এখানে উঠতে গিয়ে যে এত উঁচুতে এই মূর্তিগুলো বানালোটা কীভাবে, তাহলে ভাবো মানে এত সুন্দর, মানে এখনও কত সুন্দরভাবে রয়েছে জিনিসগুলো পাহাড়ে, তাও মানে সত্যি জাস্ট অবাক করা কাণ্ড। আচ্ছা আমার এই দৌড়ানো দেখে কিন্তু তোমরা আবার কেউ কিছু মনে করবে না, কারণ হচ্ছে আমি এইবার গিয়ে সারা পাহাড়েই আমি দৌড়েছি, আর আমি ভেবেছিলাম যে আমি খুব সুন্দর আমি ভিডিও করে নেবো মোটামুটি সবার আগে। আচ্ছা সেই হিসেব করেই আমি গেছি, আর সেই হিসেব করে কিন্তু ভিডিওগুলো করছি, দৌড়াচ্ছি, তোমরা সেই দৌড়ানোগুলো দেখে কিছু মনে করো না। আর দেখো তো এবার আমাদের পালা কিন্তু ওপরে যাবার। আর এই ভাইটা যে এটা ভিডিওটা করেছে, আমি ভেবেছিলাম যে ও হয়তো সুন্দর করে ভিডিওটা করছে, কিন্তু ও যেরকম বেঁকিয়ে চুরিয়ে নিয়েছে সেটা আমি বুঝতে পারিনি, যে আমাকে ওঠানোর জন্য ভিডিওটা করছিল, যে আমি ওখানে নিচের থেকে ওপরে উঠছিলাম না বলে।
এই জন্য তাড়াতাড়ি করে আমাকে বলছে চলো ওপরে ওঠ, আমি ভিডিওটা করে দিচ্ছি, তাহলে ভাবো। তা যাই হোক না কেন, মানে কিছুটা হলেও সুন্দর হয়েছে ভিডিওটা, তার জন্য ওকে থ্যাঙ্কস অনেক। তো চলো দেখি ওপরের দিকে এবার যেতে থাকি আমরা, আর দেখতে থাকি যে কি কি আছে, মানে কেমন সুন্দর ওপরে। আর এই দেখো আমরা কিন্তু ওপরে এখন কিন্তু অলরেডি চলে এসেছি। আর এখানে কিন্তু ভিডিওটা করা হয়তো বা মানে অ্যালাউড নয়, কিন্তু তবুও আমি ভিডিও করেছি, আমি জানতাম না যদিও, আর আমি এখানে ভিডিওটা করেছি। আর দেখো পুরো শান্ত, কেউ নেই এখানটায়, হয়তো কয়েকজন ওপরে আছে আমাদের এই লোকজন। আর দেখো মানে চারিদিকটা দেখো কত সুন্দরভাবে ঘুরে ঘুরে উঠতে হবে, আর কত সুন্দর নিস্তব্ধ পুরো একদম, আমার তো জাস্ট মানে খুবই ভালো লেগেছে। আই থিঙ্ক চলে এসেছি ওই যে উপরে। আচ্ছা এখন আর ভিডিও করবো না, যদি কেউ দেখে না তাহলে। এটা হচ্ছে সেই বুদ্ধ মন্দিরের একদম ছাদের থেকে তোলা, এই দেখো। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, চলো।